মহামুক্তির জন্য স্বয়ং গোবিন্দ গীতায় বললেন মৃত্যু সংসার সাগর। অর্থাৎ গোবিন্দ বললেন এই সংসারটাই হচ্ছে একটা মৃত্যুময় সাগর। কি বললেন ভগবান? ভগবান বললেন ওগো এই সংসার রূপ সাগরে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা আর কর্ম ফলের অভিশাপের স্রোত বহমান। এবং সুধীজন এই জগৎ সংসার রূপ উত্তাল সাগরে, এই সংসার রূপ উত্তাল সাগর তো একজন মহা সাঁতারু হলেও সাঁতরিয়ে পার হওয়া যাবে না। এজন্যই ভাগবত সিদ্ধান্তে বললেন নান্য বলব, অর্থাৎ ভবসাগর পাড়ি দেওয়ার জন্য অবলম্বন হলো পলব মানে নৌকা। এখন প্রশ্ন, যদি নৌকাটা তীরে ভিড়ে থাকে, যদি নৌকাটা ভবসাগরের তীরে ভিড়ে থাকে, তাহলেও তো মাঝি ছাড়া ওই নৌকা নিয়ে আমরা পার হতে পারবো না। উত্তাল তরঙ্গে আমরা ডুবে মরব, কারণ মাঝিবিহীন নৌকা তো আমরা নিয়ে যেতে পারবো না। এই কারণে ভাগবত মৃত্যুময় সংসার সাগর থেকে পাড়ি দেওয়ার জন্য জগৎ জীবের জন্য দুইটি প্রয়োজনের জন্য বললেন, একটি হচ্ছে নৌকা, আরেকটি হচ্ছে নৌকার দক্ষ মাঝি। সুধীজন যেহেতু সময় কম, সুধীজন সর্ববেদান্ত সার অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত সিদ্ধান্তে বললেন ওগো ভগবানের লীলা রূপ এই হরি কথাটাই হলো মৃত্যু সংসার রূপ সাগর পারের একমাত্র নৌকা। জয় নিতাই গৌর হরি বল। সুধীজন এই হরি কথা ব্যতীত ভবসাগর পাড়ি দেওয়ার কোন নৌকা ওই জগৎ জীবের জন্য নাই। ভাগবত বললেন নান্য পলব, অর্থাৎ এই বিধ্বংসী মৃত্যুময় কাল কবলিত সংসার মহামৃত্যু সাগর পাড়ি দেওয়ার জন্য বৈতরণী খেয়াঘাটে জগৎ জীবের জন্য একটাই নৌকা, সেটা হলো এই হরিকথা রূপ নৌকা। তাহলে আমরা নৌকা পেলাম, এখন নৌকার মাঝি তো দরকার। এখানে ভাগবত সিদ্ধান্তে বললেন শ্রী গুরু আর এই বৈষ্ণবরাই হলেন ওই নৌকার কান্ডারি। বলেন বলবান সাধু গুরু বৈষ্ণব পৃথিবীর আনন্দে হরি হরি বলবান। তাহলে সাধুগুরু বৈষ্ণব হলেন ভব নৌকার মাঝি। ভক্তগণ শাস্ত্র স্পষ্ট করে বললেন শ্রী গুরু বৈষ্ণব ছাড়া কেউ যদি নৌকার হাল ধরে তাহলে হবে না। কিন্তু আমাদের মহা দুর্দশা হলো বৈতরণী খেয়াঘাটে ভবসাগর পারের যাত্রী যদি নৌকায় আশ্রয় না নিয়ে দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করে বলতে থাকে পার করে দাও, আমাকে ভবসাগর পার করে দাও। কিন্তু সুধীজন নৌকার কথা হলো তুমি আগে আমাকে আশ্রয় করো, তুমি আগে আমাকে আমার নৌকায় এসে ওঠো, তবেই না আমি তোমাকে ভবসাগর পার করে নিয়ে যাব। অথচ আমাদের মধ্যে কিছু জ্ঞান পাপী আছেন যারা হরি কথা শ্রবণ আর সাধু সঙ্গকে একেবারে এড়িয়ে চলেন। কিন্তু নৌকা বলছে ওগো
বললে, ওগো তোমরা যদি আমাতে আশ্রয় না করো, তোমরা যদি কুটি জন্ম কালো দূরে দাঁড়িয়ে থেকে চিৎকার করতে থাকো, তাহলেও পার হতে পারবে না। বলো না গো, রাধে রাধে। এরপরে ভাগবত বললেন, হরিকথারূপ নৌকার স্বভাব হচ্ছে, এই হরিকথারূপ নৌকার স্বভাব হচ্ছে, এই হরি কথারূপ নৌকাতে যিনি আশ্রয় করে, সে যদি চোর হয়, সে যদি স্খলিত কর্ম হয়, সে যদি দস্যু হয়, অথবা সে যদি সাধু বৈষ্ণব হয়। হরিকথারূপ নৌকা বলল, আমি বিনা বিচারে, কোনো কিছু বিচার না করে তাকে ভবসাগর পার করে ব্রজের পথে নিয়ে যায়। জয় নিতাই গৌর হরিবল। সুধীজন, এখন প্রশ্ন সবার মাঝ, আমরা তো জানি হরিকথারূপ নৌকায় মহাপাপীকেও পার করে কিভাবে দেবে, কারণ আমরা তো জানি দেহে পাপ থাকলে পার হওয়া যায় না। তখন গোবিন্দ বললেন, হৃদয়স্থ অভদ্রাণী বিধৌনতি সুরিত শতাং। ভগবান বললেন, ওগো হরিকথা যার কর্ণ দিয়ে প্রবেশ করে, যার হৃদয়ে হরিকথারূপ ব্রহ্ম, অখিল রসামৃত কৃষ্ণ নিজেই তার হৃদয়ে প্রবেশ করে, অর্থাৎ ভগবান কৃষ্ণ নিজে ঢুকে জীবের সমস্ত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। বলো না গো, রাধে রাধে। ভাগবত বললেন, এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ প্রবেশ করছে না, এখন আপনাদের কর্ণ দিয়ে শব্দ ব্রহ্ম অক্ষর রূপ কৃষ্ণই প্রবেশ করছে। বলমান অখিল রসামৃত কৃষ্ণ মূর্তি প্রেমানন্দে হরি হরি বলবান। এখন একটি প্রশ্ন, আমরা সকলে ভবসাগর পার হচ্ছি, কিন্তু মাঝ পথে সাইক্লোন বা তো ঝড় উঠতে পারে, ওঠে কিনা? মাঝ পথে সাইক্লোন বা ঝড় ওঠে। যদি মাঝ পথে সাইক্লোন বা ঝড় ওঠে, তাহলে তো দক্ষ মাঝি হলেও, তাহলে হরিকথারূপ শক্ত নৌকা হলেও ওই নৌকা সহ মাঝি সহ ওই ঝড়ে নৌকা ডুবিয়ে দেয়। এখানে ভাগবত বললেন, গুরু কৃপা হলে ইষ্ট কৃপা হয়, কিন্তু যদি আত্মকৃপা না হয়, ওই গুরু কৃপা ইষ্ট কৃপাও ভেস্তে যায়। আত্মকৃপা অর্থাৎ নিজের প্রতি নিজে কৃপা। যতক্ষণ নিজের প্রতি নিজে না কৃপা করবেন, কোন গুরু, কোন সাধু, কোন বৈষ্ণব আপনাকে পার করতে পারবে না। আত্মকৃপাও কোনো কাজে লাগে না যদি আত্মকৃপার সাথে তিনটি কৃপা যুক্ত না হয়। তনু দ্বারা সেবা অর্থাৎ দেহ দ্বারা সেবা। দেখবেন গৃহের মধ্যে মায়েরাই মাত্র ওই গোবিন্দ মন্দিরে যায়, বাবারা যেতে চায় না। দেহ দ্বারা সেবা না হলে কখনোই আত্মিক সংযোগ তৈরি হয় না। আর অর্থ দ্বারা, বৃত্তযা, তনুজা আর মনোজা, বৃত্ত দ্বারা সেবা অর্থাৎ সব অর্থ দ্বারা এই ভক্তের জন্য সেবা দিতে হবে। আর মনোজা, মন দিয়ে এখানে থেকে মনে মনে যদি গোবিন্দ মন্দিরে, গৃহের গোবিন্দ মন্দিরে আপনি চিনি, দুধ, চাল দিয়ে পায়েস তৈরি করে দেন, গোবিন্দ গ্রহণ করবে না। এই জন্য বলছে যে আত্মকৃপাও কাজ হবে না যদি তিনটি ক্রিয়া আত্মকৃপার সাথে যুক্ত না হয়। মনোজা, মন দিয়ে, তনুজা, দেহ দিয়ে, আর
বৃত্ত যাওয়ার্থ দিয়ে। যা হোক শুধু যান, হরিকথা ভবপারের নৌকা যিনি আশ্রয় করেছেন, যিনি ভবপারের এই হরিকথা রূপ নৌকা আশ্রয় করেছেন, ভগবানের নাম রূপ রাধা কৃষ্ণকে যিনি হৃদয়ে ধারণ মনন স্মরণ করেছেন এবং গাঢ় কর্ণে যিনি নিয়মিত হরিকথা শ্রবণ মনন আর স্মরণ করেন, তাদের জন্য গোবিন্দ দৃঢ়ভাবে বললেন, তাদের জন্য আমি ভগবান। ওগো, তাদের জন্য আমি ভগবান। ওই যে তোমার ভবসাগর, ওই ভবসাগরটাকেই শুকিয়ে আমি মরুভূমি করে দেই, যাহাতে আমার ভক্ত নির্বিঘ্নে স্বাচ্ছন্দ্যে ভবসাগর পার হয়ে মুক্তির পথে, ব্রজের পথে যেতে পারে। জয় নিতাই গৌর হরিবল।